বাংলাদেশের ইতিহাসে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ঐতিহাসিক দিবস। এই দিবসে বিগত সরকারের পতন হয়, একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের জনগণের এবং গণতন্ত্রের বিশ্বাসী স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা ছিল দেশে গণতন্ত্র পুনরুজ্জীবন হবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ফিরে আসবে, আবার স্বৈরতন্ত্র কায়েম হবে না, রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না, মানবতা রাজনীতির, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে, খুবই দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি যে বিগত ইতিহাসে বারবার গণতন্ত্রের আন্দোলন, অধিকার স্বাধীনতার আন্দোলন, বাক স্বাধীনতার আন্দোলন যেভাবে ব্যর্থ হয়েছে, এই আজকে 5ই আগস্টের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা জনগণ যে লক্ষ্যে রাজপথে নেমে এসেছিলাম, ত্যাগ স্বীকার করেছি, আহত নিহত হয়েছি, তার সাথে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মির্জাফারি করে অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়ক চক্র যারা আছেন, তারা আবার স্বৈরতা চাপিয়ে দিয়েছেন, তারা আবার গণতন্ত্রের বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন, তারা রাষ্ট্রকে আবার এক গোষ্ঠীবাদী দস্যুতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছেন। বিশেষভাবে আমাদের জীবনের আসল হচ্ছে আমাদের সত্য ধর্ম। আমরা যে ধর্মেরই বিশ্বাসী হই, আমাদের ধর্ম আমাদের কাছে জীবনের চেয়ে প্রিয়। আমাদের ধর্ম মানে আমাদের সাথে স্রষ্টার বন্ধন, স্রষ্টা রাসূলের বন্ধন, ধর্ম প্রবক্তাদের বন্ধন। আমাদের ধর্ম প্রথমত হুমকির সম্মুখীন হয়েছে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক যে হিংস্র রাজনীতিকে বর্তমান সমন্বয়ক চক্র এবং বর্তমান অন্তর্বর্তী সরকার মারাত্মক পৃষ্ঠপোষকতা দিয়ে সর্বপ্রথম ধ্বংস করেছে ধর্মকেই জবাই করেছে। আসল ধর্ম, ইসলামের আসল ধর্ম অর্থাৎ আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল, সর্বকল্যাণের উৎস, সত্যের উৎস, মানবতার উৎস, সব মানুষের কল্যাণ, মুক্তি, স্বাধীনতার, অধিকারের, নিরাপত্তার, মর্যাদার দাতা উৎস, আমাদের প্রেরিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে আসল ইসলাম, শান্তি ও নিরাপত্তার ইসলাম, কার জন্য? সব মানুষের জন্য। কল্যাণ, অধিকার, স্বাধীনতার যে ইসলাম, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য, যে গণতান্ত্রিক ইসলাম, মানবতার রাজনীতির ইসলাম, মানবতার রাষ্ট্রের ইসলাম, ভাই বোন সবার ইসলাম, সেই ইসলামের বিপরীত যে জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক যে স্বৈর রাজনীতির দল, যারা প্রথমত ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু, জীবনের শত্রু, অধিকার স্বাধীনতার শত্রু, তাদেরকে এই সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করছে, তাদেরকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছে। এবং আমরা যারা বিগত 15 বছর ধরে রাষ্ট্রের মুক্তির জন্য, ধর্মের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করেছে, বিশ্ব ইসলামিক বিপ্লব, আরো অনেক গণতন্ত্রের বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী মানবিক রাজনৈতিক দল আমাদেরকে না দেখে কেবল ভুলফোর কিছু দল, যাদের নিবন্ধন পর্যন্ত নাই, নিষিদ্ধ দল, রাজাকার, মৌলবাদীবাদ, 71-এর গণহত্যাকারী ধর্ষক দল, 5ই আগস্ট আজকে 5,000 থেকে 3,000 থেকে 5,000 পুলিশ হত্যাকারী দল, এভাবে যারা মাধ্যমদের স্বাধীনতা অস্বীকার করে এবং চরমনের নামে একটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের একটা ওয়াহাবিবাদী, এজিদবাদী দল, যে দলের লোকেরা মাধ্যমদেরকে মানুষ মনে করে না, গণতন্ত্র স্বীকার করে না, যারা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান এই স্বৈর রাষ্ট্র, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী রাষ্ট্র, ইসলামকে ধ্বংসকারী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, এই দলকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, ওদেরকে নিয়ে সংলাপ করছে। এবং হেফাজতে ইসলাম নামে একটা দল, যারা প্রকাশ্যে বলেছে মাধ্যমদের 4র্থ শ্রেণীর উপরে লেখাপড়া করা যাবে না, ওরাও বাংলাদেশকে তালেবান করতে চায় এবং অধিকার স্বাধীনতা হরণ করতে চায়, ধর্মের নামে অহিবাদ, মৌলবাদীবাদ, সাহসীবাদ কায়েম করতে চায়, দেওয়া আসল ইসলাম, আসল মানবতাকে যারা ধ্বংস করতে চায়, রাষ্ট্রকে যারা দমন করতে চায়, এসব পার্শ্ববিক হিংস্র দল, যারা ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, জীবনের শত্রু, মানবতার শত্রু, অধিকার স্বাধীনতার শত্রু, যারা ভাই বোন কারো অধিকারই মৌলকে স্বীকার করে না, যারা গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিয়েছে, এসব দলকে এই পার্শ্ববিক সরকার, এই প্রতারক সরকার, এই মির্জাফর সরকার, এই রাষ্ট্র জবরদখলকারী অবৈধ অসাংবিধানিক সরকার আজকে প্রশ্রয় দিচ্ছে। এবং এই সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবিক করিডোরের নামে মিলিটারি করিডোরের একটা চক্রান্ত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করে দিচ্ছে, দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের সাথে জড়িত তারা কক্সবাজারে
ওই যে মার্কিন প্রাক্তন রাষ্ট্রদূত হাসের সাথে গিয়ে বৈঠক করছে, এতে বোঝা যায় যে রাষ্ট্রকে বিকিয়ে দিচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারগুলো একের পর তারা ইসরায়েলে হত্যা চালাচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে, অবরোধের পিছনে, স্টার্ভিং না খেয়ে শিশুদেরকে মারার পিছনে, মা বোনদের ইজ্জত হানির পিছনে, সেখানে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ইন্ডিয়া সহ অনেক দেশ জড়িত। এই খুনি সরকার, আমেরিকান খুনি সরকার, যারা তালেবানদেরকে আফগানিস্তানে প্রতিষ্ঠিত করে ইসলামকে ধ্বংস করছে, এইভাবে মানবতার শত্রু, গণতন্ত্রের শত্রু এই মার্কিন সরকার এবং মার্কিন যে অশক্তি, তাদের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে, মার্কিন দিয়ে দিচ্ছে। এভাবে আরো বহুভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা সবকিছু এখন হুমকির সম্মুখীন। আজকে 5ই আগস্ট আমাদের আশা ছিল রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, সব মানুষের, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ফিরে আসবে। আবার লুটপাট হবে না, দুর্নীতি হবে না, স্বৈরতা হবে না, দেশ থেকে টাকা পাচার হবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা ফিরে আসবে। আবার ফেয়ার নির্বাচন হবে, রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না, জালিয়াতির নির্বাচন, ভোট হবে না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনও জালিয়াতির হবে। কারণ হচ্ছে সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ফেয়ার নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে হলে সরকারকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সবার অধিকারে বিশ্বাসী, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হতে হবে। সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকেও দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের জনগণের ত্যাগ, আশা, আকাঙ্ক্ষা, আন্দোলন সবকিছুই অতীতের মতো ধ্বংস করে দিয়েছেন, প্রতারণা করেছেন, ধোঁকা দিয়েছেন, রাষ্ট্রকে জবরদখল করেছেন। তারা ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, অধিকার স্বাধীনতা হরণকারী, গণতন্ত্র হত্যাকারী। তারা প্রতারণা করেছেন। তাদের উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদী দলের কেন্দ্রীয় নেতা আছে খালিদ হোসেন নামে, যে ধর্ম উপদেষ্টা, তিনি চরমনার ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের জঙ্গিবাদী দল এবং হেফাজত ইসলাম নামে ইসলাম বিদ্বেষী ওহাবী মতবাদী যে ইসলাম ধ্বংসাত্মক দল, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র বিরোধী দল, সেটার কেন্দ্রীয় নেতা। উইকিপিডিয়া দেখলে আপনারাও দেখতে পাবেন, সবাই দেখতে পাবে। এভাবে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব শুধু আমাদের দলের পক্ষে নয়, শুধু আমাদের অধিকারের পক্ষে নয়, আমরা দেশের প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দলের, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা স্বৈরতন্ত্র বিরোধী, তাদের আমরা সবার প্রতিনিধিত্ব করি এবং তাদের সবার পক্ষ থেকে আমরা কথা বলছি যে রাষ্ট্র সবার এবং সবার যার যার বিশ্বাস মতপথ নিয়ে চলার অধিকার আছে। নির্বাচনে সবার সমান অধিকার নিয়ে জনগণের কাছে যাওয়ার অধিকার আছে। সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়, সরকার যদি ক্ষমতার বলে নিজেরা দল তৈরি করে পৃষ্ঠপোষকতা দেয়, কোন একটা দলকে কিংস পার্টি বানিয়ে ফেলে, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে সভা সমাবেশ করায় এবং তাদেরকে নিরাপত্তা দেয়, আর আমাদের সভা সমাবেশ বন্ধ করে, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে, তাহলে ফেয়ার নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন না হলে, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সব গণতান্ত্রিক দল, স্বৈরতন্ত্র বিরোধী দলকে যদি নির্বাচনের কাজ করার জন্য, নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য, জনগণের কাছে পৌঁছার জন্য এবং সভা সমাবেশ করার জন্য অধিকার দেওয়া না হয়, আমাদেরকে রুদ্ধ করা হয়, আর বিশেষ কতিপয় দল যাদের কোনো ভিত্তি নাই, তাদের অনেকের নিবন্ধন নাই, যারা নিবন্ধনবিহীন, এমনকি নিষিদ্ধ দল, ওদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, গণতন্ত্রের পুনরুজ্জীবন অসম্ভব। আবার স্বৈরতন্ত্র কায়েম হলো, আবার ফ্যাসিবাদ কায়েম হলো, আবার রাষ্ট্র জবরদখল হলো, অধিকার স্বাধীনতা হরণ হলো এবং বিশেষভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতি যেমন জীবন মানবতা বিরোধী, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করে এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী দল। তারা রাষ্ট্রের যেমন শত্রু, তার চেয়ে বড় শত্রু হচ্ছে ধর্মের শত্রু। ধর্মকে ওরা কক্ষিগত করে, ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে আসল ধর্ম ধ্বংস হয়, ধর্মের নামে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আসল ধর্মের দিশা তুলে ধরা যায় না, আসল ধর্মের মতপথ, আকীদা, আদর্শ অনুসারে চলাফেরা করা যায় না। তার প্রমাণ ওদের মব সন্ত্রাস। তারা 400-এরও অধিক মাজারে হামলা করেছে, পীর আলেমদের খানকায় হামলা করেছে, অনেক মাদ্রাসা মসজিদ জবরদখল করেছে, অনেক ইমানি আকীদার আলেমকে, সুন্নি আকীদার আলেমকে বিতাড়িত করে
জঙ্গিবাদী, ওহাবিবাদী, মৌদুদিবাদী, সালাফি আকিদার যারা ইমানের শত্রু, ইসলামের শত্রু, যারা আইএস এর প্রতিনিধিত্ব করে, তাদেরকে বসিয়েছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এবং এভাবে চাকরি দলীয়করণ এবং তাদের দলমতের বাহিরের হাজার হাজার লক্ষ ভাই বোনকে চাকরিচ্যুত করেছে, নিরাপত্তা ধ্বংস করছে, রাস্তাঘাটে মানুষ খুন হচ্ছে, জননিরাপত্তা নাই। আমরা এটাই বলতে চাচ্ছি, আজকে 5ই আগস্ট আমাদের মুক্তির দিবস, স্বাধীনতার দিবস, আমাদের যেভাবে গণতন্ত্রের দিবস, অধিকার হারানো ফিরে পাওয়ার দিবস হওয়া উচিত ছিল, তা হয়নি। বরং আগের চেয়েও বেশি অন্ধকার, স্বৈরতার অন্ধকার, ফ্যাসিবাদের অন্ধকার, ধর্মগুরুবাদের অন্ধকার, একক দলীয়করণের অন্ধকার এবং গণতন্ত্র হরণের অন্ধকার, অধিকার হরণের অন্ধকার, পুলিশকে দলীয় কাজে ব্যবহার করে রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমাদের সমাজ বন্ধ করা হচ্ছে। আমরা স্বাধীনতা পাই নাই, আমরা প্রহসনের শিকার, আমরা ধোকার শিকার, আমরা জালিয়াতির শিকার, আমরা মীর জাফরের শিকার। এই অবস্থায় আমরা সরকারের কাছে শেষবারের মতো আবেদন জানাবো যে আপনারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, সবার প্রতি সুবিচার করুন, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করুন, কোন দলকে বিশেষ পৃষ্ঠপোষকতা দিবেন না, কেবল জঙ্গিবাদী দলকে নিয়ে সংলাপ করবেন না। আমরা যারা গণতান্ত্রিক দল, আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, প্রমাণ আমরা শত শত প্রমাণ দেখাতে পারবো। আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আমরা ইনসানিয়াত বিপ্লব, বিগত সরকারের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করেছি। আমরা জ্বালাও পোড়াও করি নাই, আমরা ট্রেন লাইন ধ্বংস করি নাই, আমরা পুলিশ হত্যা করি নাই, আমরা স্নাইপার নিয়ে নামি নাই। তাই আমাদেরকে গণ্য করছেন না, আমাদেরকে বাধা দিচ্ছেন, আমাদেরকে অবদমন করে রাখার, আমাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করছেন, আমাদেরকে জনগণের কাছে যেতে দিচ্ছেন না। অথচ 23 আগস্ট পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি তৎকালীন সরকারের পতনের দাবি করে, খুনের প্রতিবাদ করে এবং ফেয়ার নির্বাচনের দাবি করে। ফেয়ার নির্বাচনের দাবি আমরা এখনো করতে হচ্ছে। এখনো দুঃখের বিষয়, আমরা ফেয়ার নির্বাচনের প্লেইং লেভেল ফিল্ড পাচ্ছি না। আমরা কোণঠাসা করে রাখার শিকার হচ্ছি, আমরা স্বৈরতার শিকার হচ্ছি, আমরা ফ্যাসিবাদের শিকার হচ্ছি, আমাদের সভা সমাবেশ বন্ধ করা হচ্ছে। মানবতার রাজনীতিকে যদি রুদ্ধ করে রাখা হয়, কিয়ামত পর্যন্ত জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, মর্যাদা, মানবিক মর্যাদা, কোন নাগরিকের নাগরিকত্ব আসবে না, রাষ্ট্র স্বাধীন হবে না, গণতন্ত্র পুনরুজ্জীবন হবে না, রাষ্ট্র এক গোষ্ঠীর হয়ে বারবার আগের মতো স্বৈরতন্ত্র কায়েম থাকবে। তাই আমরা জানতে চাই, মানবতার রাজনীতিকে কেন রুদ্ধ করে রাখছেন? আপনাদের উদ্দেশ্য কি? যদি খারাপ উদ্দেশ্য না হয়, আপনারা যদি স্বৈরাচারী না হন, আপনারা যদি ফ্যাসিবাদ না হন, আপনারা যদি গণতন্ত্রের শত্রু না হন, ধর্মের মানবিক মূল্যবোধের শত্রু না হন, আমাদের প্রাণবিক প্রেমে দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতার শত্রু না হন, আপনারা যদি রাষ্ট্রের এবং গণতন্ত্রের জনগণের আপন হয়ে থাকেন, তাহলে অবশ্যই মানবতার রাজনীতিকে আপনাদের বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আমরা আপনাদের পৃষ্ঠপোষকতা চাই না, আমরা আপনাদের কোনো সহানুভূতি পেতে চাই না। কিন্তু আমাদের যে মৌলিক নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের যে প্রাকৃতিক অধিকার, আমাদের জন্য দয়াময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে অধিকার, যে আমরা আমাদের বিশ্বাস নিয়ে চলবো, আমাদের আদর্শ নিয়ে চলবো, আমরা নাগরিক হিসাবে রাষ্ট্রের সবাই আমরা মালিক, আমরা জনগণের সবার মালিকানা, অধিকার, স্বাধীনতা আমরা ফিরে পেতে চাই। এবং সেজন্য সব দলকে নিয়ে সমাবেশ, সব দলকে নিয়ে সংলাপ করতে হবে, সবাইকে নিয়ে আলোচনা করতে হবে। এমনকি রাজনৈতিক দল নাই শুধু, যে পেশাজীবী সংগঠন, সাংবাদিকরা আছেন, ব্যবসায়িক সমিতি আছে, শিক্ষক সমিতি আছে, কৃষক বণিক সমিতি আছে, সবাইকে নিয়ে আলোচনা করে রাষ্ট্রসভার এটার স্বীকৃতি দিতে হবে। এবং সংস্কারের নামে যে কাল পার করা হচ্ছে, ক্ষমতা দীর্ঘায়িত করা হচ্ছে, নির্বাচনের নামে একটা ধোঁয়াশে পরিবেশ তৈরি করে রাখা হচ্ছে। এইভাবে এই অবস্থা থেকে আপনারা সংশোধন হন, আর না হলে জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধেও আবার আমরা জনগণকে নিয়ে শান্তিপূর্ণ গণতন্ত্র রক্ষার, গণতন্ত্র পুনরুদ্ধারের, রাষ্ট্রকে রক্ষার, ধর্মকে রক্ষার আমরা আবার আন্দোলন না করে আমাদের উপায় থাকবে না। তাই আমাদেরকে আন্দোলনের থেকে ঠেলে না দিয়ে রাষ্ট্র গঠনে সবাইকে নিয়ে কাজ করার সুযোগ দিন। এবং একই সাথে আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো যে জনগণকেই রাষ্ট্র রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। আমরা জনগণ সেই ব্রিটিশ আমল থেকেই ধোঁকার শিকার। আমাদেরকে স্বাধীনতার নামে 47 সালে ধোঁকা দেওয়া হয়েছে, ধর্মের নামে রাষ্ট্র করে। এটা ধর্মের শিক্ষার বিপরীত ছিল। তৎকালীন মুসলিম লীগ মুসলমানের জন্য পাকিস্তান, হিন্দুর জন্য যে ইন্ডিয়া, বৌদ্ধের জন্য বার্মা, এগুলো ধর্মের শিক্ষা নয়।
রাষ্ট্র সব ধর্মের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক কোন রাষ্ট্র কেবল মুসলমানের বা কেবল হিন্দুর বা কেবল খ্রিস্টানের, কেবল ইহুদির, কেবল বৌদ্ধর হতে পারে না, কোন মতবাদের একক হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক চন্দ্র সূর্য আলো বাতাস মাটি পানি যেমন সবার, রাষ্ট্র সবার, সব মানুষের নাগরিক হিসেবে সমান, ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য বঞ্চনা হতে পারে না। কিন্তু এই জন্য ধর্মের নামে রাজনীতি ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দ্রোহিতা সংগ্রাম হয়ে দাঁড়ায়। এই জন্য 47-এর বিভাগ ছিল ভুল, সেখানে আমাদের মুক্তি আসে নাই। পরবর্তীকালে পাকিস্তান সরকারের অন্যায় অবিচারের কারণে, পাকিস্তানের সরকারের স্বৈরাচার কারণে আবার 71 সালে পাকিস্তান ভেঙে যায়। এখানে তারা যে দল পাকিস্তানে যে দল 71-এর নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তাদের কাছে সাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তর না করায়, সংসদ না ডাকায়, এখানে 26শে মার্চ যে গণহত্যার সূচনা করা হয়, তার পরিণতিতে পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। আমরা ইন্ডিয়া হারিয়েছি, পাকিস্তান হারিয়েছি, যে বাংলাদেশ আমাদের এখন নাগরিকত্ব যেখানে আছে সেটাকে আমরা প্রাণের বিনিময় হলে রক্ষা করব। এই জনপদের আমরা যারা নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের যার যার ধর্ম বিশ্বাস নিয়ে নিরাপদে আতঙ্কমুক্তভাবে চলতে চাই, আমাদের দোয়া প্রার্থনা আপাতত আমরা স্বাধীনভাবে করতে চাই, আমাদের নাগরিক অধিকার ফিরে পেতে চাই, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই, আমরা রাষ্ট্রকে মুক্ত করতে চাই। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক মতবাদের, এক দলের হবে না। বারবার সেই ধোঁকার আমরা শিকার হচ্ছি। সেখান থেকে মুক্তির একটাই পথ, মানবতার রাজনীতি। মানবতার রাজনীতির বিপরীত একক গোষ্ঠীবাদী রাজনীতি দিয়ে কখনো মুক্তি আসবে না। একক ধর্মের নামে অথবা একক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতির মধ্য দিয়ে জীবন মুক্ত হয় না, রাষ্ট্র মুক্ত হয় না, গণতন্ত্র মুক্ত হয় না, অধিকার স্বাধীনতা ফিরে আসে না, জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা ফিরে আসে না। আর জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য একটাই পথ, দয়াময় আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত পথ নির্বিশেষে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের মানব অধিকার ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিশীল মানবতার রাজনীতি, যার লক্ষ্য সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, মালিকানা, মানবিক মর্যাদা ভিত্তিক মানবতার রাষ্ট্র। তাই আমরা জনগণকেই মানবতার রাজনীতির পক্ষে ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই সব ধর্মের, সব মতপথের মানুষের সমান ইজ্জত, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার ফিরে আসবে, জীবন স্বাধীন হবে, ধর্ম স্বাধীন হবে, রাষ্ট্র স্বাধীন হবে, গণতন্ত্র স্বাধীন হবে। কেবল বর্ডারের স্বাধীনতা এই রাষ্ট্রের স্বাধীনতা নয়, রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতার সাথে সাথে, মানচিত্রের স্বাধীনতার সাথে সাথে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা বড় কথা। কেবল মানচিত্র রেখে বাহিরের উপনিবেশ হয়, পৃথিবীর অনেক দেশ এখন বাহিরের উপনিবেশ হয়ে গেছে। বাংলাদেশকেও আজকে কক্সবাজারে মার্কিন প্রাক্তন রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রমাণ করে আমাদের দেশের অভ্যন্তরীণ স্বাধীনতা হরণের চেষ্টা চলছে। কৌশলগত মার্কিন, ইঙ্গো মার্কিন অপশক্তির, জায়নিস্ট শক্তির উপনিবেশ, আবার কৌশলে দাস সরকার বসিয়ে, পুতুল সরকার বসিয়ে, পাপেট সরকার বসিয়ে এটাকে করদরাজ্য করে জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। সেখান থেকে আমরা তার ধর্মকে রক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, জীবনকে, নিরাপত্তাকে রক্ষার জন্য আমরা সব ধর্মের, সব রাজনৈতিক দলের, সব মতপথের মানুষ যারা আমরা জীবন, ধর্ম, রাষ্ট্রকে ভালোবাসি, আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে, মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।